আজকে যে আলোচনা করছি এটা হচ্ছে ডায়ালগের টপিক, আর এটা হচ্ছে মেইনলি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এসএসসি প্রোগ্রাম ফার্স্ট ইয়ার সেই পরীক্ষার আলোকে যেটা বলে নিচ্ছে সেটা হচ্ছে এটা এসএসসি রেগুলার তাদের জন্য কাজে লাগবে। এটা বেসিক্যালি যারা এগুলা ডায়ালগ করতে পারে নাই বা কতটা বোঝে নাই, সময় পায় নাই, কয়ে পায়নি, যদি মোটামুটি তাদের জন্য একটা স্যাম্পল দেয়া আছে, সেটা ফলো করলে আশা করি খুব আহামরি মার্ক না পেলেও যদি ধরি 10-10-এর মধ্যে ঠিকঠাক মতো লিখতে পারলে 6 পাওয়া সম্ভব। আর আরেকটা বিষয় হচ্ছে এই লেভেলে ডায়ালগের টপিকগুলো সাধারণত নেগেটিভ হয়। আমি পরে যে পজিটিভ টপিক আছে সেটা নিয়ে একটা স্যাম্পল দেব, ওটা সহজ হবে, হয়তো তার একটু বেশি সহজ হবে, যাই হোক, কিন্তু নেগেটিভটাই সাধারণত আসে। তো কি কি ধরনের টপিক থাকতে পারে নেগেটিভেরই, সেটা একটু দেখি। আচ্ছা, প্রথমে আছে নাম্বার 1, ব্যাড এফেক্টস অথবা হার্মফুল এফেক্টস অফ স্মোকিং। এই স্মোকিং হচ্ছে ধূমপান। এরপর আছে ব্যাড এফেক্টস অফ ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ অ্যাডিকশন আমরা তো মোটামুটি জানি, এটা ব্যাড এফেক্টস অফ ড্রাগ অ্যাডিকশনও হতে পারে, আবার টেকিং ড্রাগস, টেকিং নারকটিক্স, এটাও হতে পারে, এটাও লিখতে পারে, টেকিং ড্রাগসও লিখতে পারে, আবার শুধু ড্রাগ অ্যাডিকশন এটাকেও লিখতে পারে। আর সাধারণত এগুলো যেহেতু ডায়ালগ, দুজন থাকে এবং মোটামুটি দুজন ফ্রেন্ড থাকতে পারে। যদি টিচার স্টুডেন্ট থাকে তাহলে স্বাভাবিক স্টুডেন্ট স্যার বলে সম্বোধন করবে। এই যে কোনো ডায়ালগের শুরুতে, প্রত্যেকটা ডায়ালগের শুরুতে স্যার বলবে। নাম্বার 3 যে টপিকটা আছে সেটা ব্যাড এফেক্টস অথবা ডিসঅ্যাডভান্টেজেস অফ ইলিটারেসি। মানে হচ্ছে নিরক্ষরতা যে ডিসঅ্যাডভান্টেজ আছে বা ব্যাড এফেক্টস আছে সেটা, এবং থাকবে কিভাবে এটা সমাজ থেকে বিতাড়িত করা যায়, টু রিমুভ মানে সরিয়ে ফেলা। নাম্বার 4, ব্যাড এফেক্টস অফ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন হচ্ছে বাংলায় মানে মেন কথা হচ্ছে বন উজাড় করা, বনের গাছ কেটে ফেলা। তো সেটা ডিফরেস্টেশনও থাকতে পারে, আবার কাটিং ডাউন ট্রিজ থাকতে পারে, এটা সোজা সাপটা গাছ কেটে ফেলা। আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস করা, এনভায়রনমেন্টাল হচ্ছে রিলেটেড টু এনভায়রনমেন্ট বা পরিবেশ ধ্বংস করা। নাম্বার 5 হচ্ছে ব্যাড এফেক্টস অথবা ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং মোবাইল ফোন এক্সেসিভলি। এক্সেসিভলি মানে হচ্ছে অতিরিক্ত, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করা, অথবা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোনস, এটা দেওয়া যেতে পারে। যেহেতু নেগেটিভ তাহলে অ্যাবিউজেস অফ মোবাইল ফোনস, অথবা অ্যাবিউজেস অফ ফেসবুক, অথবা ব্যাড এফেক্টস অফ ইন্টারনেট, অথবা ব্যাড এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, এই ধরনের। নাম্বার 6 হচ্ছে ব্যাড এফেক্টস অফ ইভটিজিং মানে হচ্ছে মেয়েদেরকে টিজ করা। এখানে মেয়েদের বোঝাচ্ছে, টিজ করা মোটামুটি আমরা তো জানি, তাদেরকে খেপানো বা হ্যারাসমেন্ট করা। ব্যাড এফেক্টস অফ ইভটিজিং হতে পারে। আর স্ট্রিট হ্যারাসমেন্ট, স্ট্রিট মানে হচ্ছে রাস্তায় তাদেরকে হ্যারাস করা, ডিস্টার্ব করা। আচ্ছা, নাম্বার 7 হচ্ছে ব্যাড এফেক্টস অফ কপিং ইন দ্য এক্সাম। পরীক্ষায় নকল করা যেটা, সেটা ব্যাড এফেক্টস অফ চিটিং হতে পারে,
অথবা আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম। আনফেয়ার মিন মানে হচ্ছে অসৎ উপায়, মিনস হচ্ছে যেভাবে কাজটা করা হয়, আনফেয়ার হচ্ছে অসৎ, মানে পরীক্ষায় নকল করার ব্যাপার। আচ্ছা, নাম্বার 8 হচ্ছে ব্যাড ইফেক্টস অথবা ডিসঅ্যাডভান্টেজেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন। মানে হচ্ছে পরিবেশ যে দূষিত করা, পলিউশন হচ্ছে দূষণ, এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ। সেটা একবারে এনভায়রনমেন্টাল পলিউশনও হতে পারে, অথবা এয়ার পলিউশন হতে পারে, বাতাস দূষণ, ওয়াটার পলিউশন হতে পারে, পানি দূষণ, এমনকি নয়েজ পলিউশন হতে পারে, অতিরিক্ত আওয়াজ, যেটা শহরে সাধারণত আমরা দেখি। নাম্বার 9, ব্যাড ইফেক্টস অফ ওয়েস্টিং টাইম। সময় অপচয়ের যে ব্যাড ইফেক্ট হয় সেটা। আর যেহেতু এটা এসএসসি লেভেলের, সেই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে মাথায় রেখে ওয়েস্টিং টাইমের বিষয়টা আসছে। তো সেটা হচ্ছে, এটাও দিতে পারে নট স্টাডিং রেগুলারলি, রেগুলার পড়াশোনা না করা, এটা হতে পারে পুয়ার প্রিপারেশন ফর এক্সামস, এটাও হতে পারে, মানে পরীক্ষার জন্য প্রিপারেশনটা ভালো খারাপ হচ্ছে। নাম্বার 10, প্রবলেমস অথবা ডিসঅ্যাডভান্টেজেস অফ সিটি লাইফ। এটা সিটি লাইফের সাথে ভিলেজ লাইফের একটা কম্প্যারিজন হচ্ছে, মানে সিটি লাইফের কি সুবিধা, ভিলেজ লাইফের কি সুবিধা। ভিলেজ লাইফে যেমন পলিউশন নাই, দূষণ নাই, ট্রাফিক জ্যাম নাই, এটা খরচ তুলনামূলক আয়ত্তের মধ্যে। কিন্তু সিটি লাইফে পলিউশনও বেশি, ট্রাফিকও বেশি, হাই কস্টও বেশি। তো সেই ক্ষেত্রে নেগেটিভটা যদি ধরি তাহলে আমরা এই জিনিসগুলাই ফোকাস করবো, শহরে থাকলে এই সমস্যা, যদি সমস্যা ধরি। নাম্বার 11 হচ্ছে ব্যাড এফেক্টস অফ ইউজিং আনফেয়ার মিনস ইন এক্সাম, ওটা কপির মতোই হবে। আর হচ্ছে নাম্বার 12 আছে ডেঞ্জার্স অথবা ডিসঅ্যাডভান্টেজেস অফ রোড অ্যাক্সিডেন্টস। রোডে যে অ্যাক্সিডেন্ট হয় সেটার বিষয়ে। আর যেহেতু রোড অ্যাক্সিডেন্ট সাধারণত রেকলেস ড্রাইভিং এর কারণে, রেকলেস মানে কোনো পাগলের মতো মাথা মতো নাকি এইভাবে ড্রাইভ করা, যেটা সেই ক্ষেত্রে যে অ্যাক্সিডেন্ট হয় সেটা এর একটা কারণ, এটা একটা। ঠিক আছে, তো বোঝা গেল। এখন হচ্ছে যে ডায়ালগটা আমি দিচ্ছি, আমি ডায়ালগটা একেবারে প্রত্যেকটা তো একটা জিনিস দিয়ে হয় না, এই ডায়ালগটা আমি মেইনলি পড়ছি হচ্ছে এই প্রথমে ব্যাড এফেক্টস অথবা হার্মফুল এফেক্টস অফ স্মোকিং। স্মোক, ধূমপান করা। ঠিক আছে, এইটাকে টপিক ধরে এই স্যাম্পলটা তৈরি করা। তবে এটা সবকিছুর জন্যই লাগে, হয়তো টুকটাক কিছু জিনিস চেঞ্জ করতে হতে পারে। ঠিক আছে, এইখানে ডায়ালগে আমাদের দুজন ক্যারেক্টার আছে, টু ফ্রেন্ডস। একজন হচ্ছে জিয়া, আরেকজন হচ্ছে জয়। মজা, তারেক জিয়া আর জয় হচ্ছে শেখ হাসিনার ছেলে। হ্যাঁ, তার আলোচনা করছে। গুড, যাই হোক, করলাম। জিয়া বলছে এখন, হ্যালো জয়, হাউ আর ইউ, ওয়ার হ্যাভ ইউ বিন। ওয়ার হ্যাভ ইউ বিন মানে তুমি কোথায় ছিলে, দেখছেন আমাদের কারণে। তো জয় বলছে, বিন অ্যাওয়ে ফর আ ওয়াইল, কিছু দিনের জন্য বাইরে ছিলাম। এন্ড ইউ, আর তোমার খবর। জিয়া, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। বাট আই এম ভেরি অ্যাংশাস, অ্যাংশাস মানে চিন্তিত। অ্যাবাউট, কি নিয়ে চিন্তিত, এইখানে সেই টপিকটা আসবে। সেই টপিকটা ছিল স্মোকিং, আমরা ডাইরেক্ট স্মোকিং লিখে দেবো, এখানটা হবে স্মোকিং। এবং সে বলছে, নাওডেজ ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ইদানিং কালে এটা প্রতিদিন প্রতিনিয়ত বাড়ছে। ইনক্রিজিং মানে হচ্ছে বেড়ে যাবে। জয় বলছে, ইয়েস ইউর রাইট, হ্যাঁ তুমি সঠিক, তুমি ঠিক কথা বলেছো। এখানে আমরা টপিক দিব স্মোকিং ইজ আ ভেরি সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি অথবা সোসাইটি অথবা ওয়ার্ল্ড। আমরা যদি ইন আওয়ার কথাটা আসে, তো আমরা
কোনো জায়গায় কান্ট্রি লিখলাম, অন্য কোনো লাইনে সোসাইটি লিখলাম, কোনো জায়গায় ওয়ার্ল্ড লিখলাম, মানে একই জিনিস না লিখে এক এক জায়গায় এক একটা ইউজ করলাম, সবই কারেক্ট হবে। কারণ স্মোকিংটা এটা কান্ট্রিরও প্রবলেম, আমরা যে সোসাইটিতে থাকি সমাজ সেটার জন্য প্রবলেম, আর পৃথিবীর তো প্রবলেম। জিয়া, can you share some bad effects of smoking? টপিকটা না বলে স্মোকিং বলছে। তুমি কি কিছু শেয়ার করতে পারো আমার সাথে যে স্মোকিং এর ব্যাড এফেক্টস কি কি? জয়, অফকোর্স, অবশ্যই। ফার্স্ট অফ অল এখানটা করতে আমি একটা এক্সক্লেমেশন মার্ক দিতে পারি, যেহেতু বন্ধুরা কথা বলছে এখানে এক্সক্লেমেশন মার্ক অনেক আসতে পারে। এক্সক্লেমেশন মার্ক। ফার্স্ট অফ অল স্মোকিং হার্মস এখানে কাদেরকে হার্ম করে? মানুষ না রেখে আমরা এই জিনিসটা লিখতে পারি যে আমাদের হেলথ, আমাদের স্বাস্থ্য, এনভায়রনমেন্ট, পরিবেশ, সোসাইটি, সমাজ, সবাইকে ক্ষতি করে। হার্মস মানে হচ্ছে ক্ষতি করা। পুরোটা বললে অফকোর্স, ফার্স্ট অফ অল স্মোকিং হার্মস আওয়ার হেলথ ভেরি ব্যাড, অথবা আওয়ার এনভায়রনমেন্ট ভেরি ব্যাড, অথবা our society, অথবা the society very bad. জিয়া, what do you mean? তুমি কি বলতে চাচ্ছ? প্লিজ এক্সপ্লেইন, তুমি আরো আমাকে বুঝিয়ে দাও। জয়, you see, what do you mean? Please explain. You see, smoking causes কি, যেমন বিভিন্ন ফেটাল ডিজিজ স্মোকিং থেকে হয়। ফেটাল মানে হচ্ছে যে অসুস্থতা থেকে মৃত্যু আসে, মৃত্যু হচ্ছে ফেটাল। ঠিক আছে, তো আমরা ফেটাল ডিজিজটা না দিয়ে এখানে ক্যান্সার লিখতে পারি, বা ব্রঙ্কাইটিস লিখতে পারি, বা তোমাদের যদি অন্য কোনো ইলনেসের কথা থাকে, অসুস্থতা এই কিসের কারণে, স্মোকিং এর কারণে, তোমরা সেটাও লিখতে পারো। এটা আপনি, আমি এখানে ক্যান্সার লিখেছি জাস্ট ফর এন এক্সাম্পল, ক্যান বি সাম আদার থিংস এনিওয়ে। তো ইউ সি স্মোকিং কজেস এফেক্ট মানে হচ্ছে ক্যান্সার। বিসাইডস, এছাড়াও ইট অলসো লিডস টু ইলনেসেস, অন্যান্য অসুস্থতা হয় স্মোকিং হচ্ছে। অ্যাজ আ রেজাল্ট, কনসিকুয়েন্সেস মানে এরপরে কি হয়, করলে স্মোকিংটা করে গেলে কি হয়, তাহলে আমরা লিখতে পারি অ্যাজ আ রেজাল্ট উই মে ডাই অফ ইট, আমরা এটার থেকে মারা যেতে পারি। মোরওভার, আরো হচ্ছে আরো অ্যাডিশনাল কিছু বলা। মোরওভার ফ্যাক্টরি, এটা তুমি দিতে পারো, যেমন our future, মোরওভার এইখানে একটা এফেক্ট দেওয়া যেতে পারে। এই অংশটা যদি নাও দাও, মনেও না থাকে, না দিলেও চলবে, তাহলে শুধু এটা লিখতে পারে। ইট ডিস্ট্রয়স, কি ডিস্ট্রয় করতে পারে? আওয়ার ফিউচার, নেচার, আওয়ার ফ্যামিলি। এটা আমি এই অংশটা বাদ দিলাম। এটা যদি ওই ডিসিজ সম্পর্কিত আরো একটা এডিশনাল কিছু দিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে এই অংশটার মধ্যে সেটা দেওয়া যেতে পারে। মোরওভারকে, এই যে মোরওভারকে পরে এই বাকি অংশটা, এটা মানে করলে, স্মোকিং করলে কি হয় এবং কিসের জন্য, বিকজ অফ স্মোকিং। এটা না লিখতে চাইলে এটা দিয়ে আমরা এই অংশটা শেষ করতে পারি, যে এটা ডিস্ট্রয়, এটা ধ্বংস করে দেয় কি ইম্পর্টেন্ট কিছু একটা, সেটা কি, এইটা কিন্তু লিখবো না, এটা হচ্ছে বোঝানোর জন্য বলছি। এটা হবে এরকম, ইট ডিস্ট্রয়স আওয়ার ফিউচার হতে পারে, আওয়ার নেচার হতে পারে, আওয়ার ফ্যামিলি। জিয়া, দ্যাটস রিয়েলি অ্যালার্মিং। অ্যালার্মিং মানে হচ্ছে ভয়পর মতো হতে পারে। দ্যাটস রিয়েলি অ্যালার্মিং। আর দেয়ার এনি আদার ডিসঅ্যাডভান্টেজেস? আর কি কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে? এনি আদার, আর কোন? ইয়েস, মেনি, অনেক।
এখানে এফেক্ট থাকলে জানা থাকলে দিবা, না থাকলে বেকার। ইট নট অনলি এফেক্টস আস বাট অলসো, এটা শুধু আমাদেরকেই এফেক্ট করে না, এফেক্টস আস, শুধু আমাদেরকেই এফেক্ট করে না, বাট অলসো হোল নেশন অথবা দ্য ইকোনমি অথবা দি এনভায়রনমেন্ট, যে কোনো একটা লিখে। জিয়া, দেন হোয়াট শুড উই ডু টু প্রিভেন্ট স্মোকিং অথবা স্টপ স্মোকিং? স্টপ হতে জয়, উই মাস্ট রেইজ অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস গ্রো করতে হবে। অ্যাওয়ারনেস মানে হচ্ছে লোকজনকে জানাতে। দ্য গভর্নমেন্ট শুড পানিশ দ্য অফেন্ডার্স, অফেন্ডার মানে হচ্ছে অপরাধী, যারা অপরাধ করেছে তাদেরকে গভর্নমেন্ট পানিশ করবে। অ্যান্ড উই শুড অ্যাভয়েড স্মোকিং, স্মোকিং এর কাজটা কি? স্মোকিং করা, এবং আমরা অ্যাভয়েড করবো স্মোকিং, মানে এড়িয়ে চলবো। অ্যান্ড এনকারেজ আদার্স টু ডু দ্য সেম, এবং অন্যদেরকে উৎসাহ দিব যে তোমরাও একই কাজ করো, আমরা যেটা করেছি সেটা। জিয়া, রাইট, ইফ উই অল ওয়ার্ক টুগেদার উই ক্যান স্টপ দিস প্রবলেম। রিডিউস মানে হচ্ছে কমানো, আর স্টপ তো পুরোপুরি বন্ধ করে। এই প্রবলেমটা আমরা সবাই মিলে, ইফ উই অল ওয়ার্ক টুগেদার, সবাই মিলে যদি কাজ করি তাহলে এই প্রবলেমটা কমানো যেতে পারে, অথবা একেবারে বন্ধ। এটা তোমার ইচ্ছা, তুমি রিডিউসও দিতে পারো, স্টপও দিতে পারো। স্টপটা সহজ, রিডিউসটা একটু ডিফিকাল্ট মনে রাখা। তো মাঝে মধ্যে দু একটা কঠিন শব্দ দিলে লেখাটা সৌন্দর্য বাড়ে, টিচাররা একটু খুশি হয়, ইমপ্রেস হয়। চল, শিওর, লেটস প্লে আওয়ার রোল। আমাদের যে যার যা অবস্থায় আমরা আছি, রোল হচ্ছে নাটকে যেমন রোল প্লে করে সেই জিনিসটা কাজ করে। লেটস প্লে আওয়ার রোল টু মেক আওয়ার সোসাইটি অথবা কান্ট্রি ফ্রি ফ্রম দিস হ্যাজার্ড। হ্যাজার্ডটা একটু নতুন শব্দ হলো, এটা প্লিজ মুখস্থ রাখবা, HAZARD, হ্যাজার্ড। হ্যাজার্ড মানে হচ্ছে সমস্যা বা ওরকম কিছু, এটা একটা নতুন শব্দ হতে পারে, কিন্তু এটা লেখাটা উচিত। যে বললাম যে একটা ওয়ার্ড, 4-5টা ওয়ার্ড একটু ডিফিকাল্ট হলে, ডিফিকাল্ট না, একটু আনইউজুয়াল হলে, একটু চেঞ্জ হলো, টিচাররা একটু ইমপ্রেস হয়, তো সেই কারণে 1-1.5 মার্ক এক্সট্রা পাওয়া যেত। হয়তো 5 ছিল, এটার কারণে এই 3-4টা ওয়ার্ডের হয়তো 6 বা 6.5 মানে এট দ্য এন্ড অফ দ্য পেপার সেই হাফটা তো আর হাফ থাকবে না, ওটা 7 হয়ে যাবে। এনিওয়ে, জিয়া, ইয়েস, লেটস ডু ইট, চলো এটা আমরা করি। থ্যাংক ইউ ফর ইউর ইনপুট। ইনপুট মানে হচ্ছে যে আইডিয়াটা জয় দিলে, দেয়াটা হচ্ছে ইনপুট, নিজের অপিনিয়ন, নিজের মতামতটা দেয়া। ইন মানে হচ্ছে ভেতরে, পুট মানে হচ্ছে জায়গায় দেয়া। জয়, ইউর ওয়েলকাম, সি ইউ অ্যাগেইন, বাই। আমি এটা শর্ট করেছি, এখান থেকে শর্ট করেছি, তোমরা আরেকটু নেক্সট টাইম সি ইউ, এরকম অনেক ধরনের এন্ডিং আছে, সেটা ইউজ করতে পারো। তো মোটামুটি হলো এটাই মনে হয় একটু বড় হয়ে গেছে, কিন্তু চেষ্টা করবে এটা যদি পুরোপুরি মুখস্থ করো তাহলে আশা করি ভালো হবে। তো কিছু চেঞ্জ হবে, যেমন নার্কোটিক্স এর ক্ষেত্রে ইলনেস গুলা, এই যে আমি যেগুলো দিয়েছিলাম, এটা তোমরা একটা কাজ করতে পারো, যে এটা তো যে কোনো জায়গায় সার্চ করলে পাওয়া যায়, যে টিজিং গার্লস করলে, স্ট্রিট হ্যারাসমেন্ট করলে কি কি প্রবলেম হয়, 2-1টা প্রবলেম নিজেরা বের করে সেই অংশগুলো যেমন লেখা আছে সিরিয়াস প্রবলেমটা কি সেইটা রিলেটেড, যেমন আমি স্মোকিং এ দিয়েছি হেলথ, এনভায়রনমেন্ট, সোসাইটি, তারপরে ফেটাল ডিজিজ, তারপরে উই মে ডাই অফ ইট, কনসিকুয়েন্সেস। তোমরা ওটা সার্চ করলে বের করতে পারবে যে প্রবলেমটা কি, ওটা থাকলে কি প্রবলেম হয়, তখন সেই প্রবলেম গুলো এখানে উল্লেখ করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আমি আশা করি তোমাদের এই ফিডব্যাক পাবো, এবং ফিডব্যাক পাওয়ার পরে আমি আশা করছি পজিটিভ বিষয়ে যে ডায়ালগুলো আছে সেটা আরো সহজ হয়। তো আপাতত এই পর্যন্তই। থ্যাংক ইউ, ওয়েল, এনজয় ইউর